আসসালামু আলাইকুম বন্ধুরা, তো সবাই কেমন আছো? তো আজকের এই ব্লগটি আমাদের রিফন ভাইকে নিয়ে। তো সে কয়েকদিনের মধ্যে সৌদি আরব চলে যাবে, তো আমরা তার জন্য সবাই মিলে প্ল্যান করি বিরিয়ানির আয়োজন করব। তো আমরা সর্বপ্রথম বাজারে চলে যাই মুরগি কেনার জন্য। মুরগি কিনে এখানে শাকিল বিলটি দিয়ে মোরগটি নিয়ে নেয়। এর পরবর্তীতে আমরা চলে যাই কাঁচা বাজার। কাঁচা বাজারে ওখানে শাকিল কাঁচা বাজারে বিভিন্ন আইটেম নিয়ে নেয় যেগুলো আর বিরিয়ানি তৈরি করতে লাগবে। এখানে দোকানদারকে শাকিল বিল দিয়ে কাঁচা বাজারের আইটেমগুলো নিয়ে নেয়। এরপর এখানে আমাদের রিপন ভাই আমাদেরকে সাহায্য করে। এর পরবর্তীতে আমরা চলে যাই মুদি বাজার নেওয়ার জন্য। এখানে মুদি বাজার সকল আইটেমগুলো নেওয়া শেষ। এর পরবর্তীতে এখান দিয়ে আমাদের আহাত ভাই এবং রুদ্র ডিম নিয়ে নিচ্ছে। এখানে রুদ্র দেখতেছিল যে কোনো আইটেম শর্ট পড়ছে কিনা। পরবর্তীতে এগুলো নিয়ে আমরা বাসার দিকে রওনা হই। এরপরে সর্বপ্রথম রুদ্র এখানে মুরগিগুলো ছিলে নেয় এবং পাশে দিয়ে শাকিল খুব সুন্দরভাবে ইটের সাহায্যে একটি চুলা তৈরি করে ফেলে। পরবর্তীতে রুদ্র মশলার আইটেমগুলো বেটে নেয়। এখান দিয়ে শাকিল আবার কার সাথে কথা বলতেছিল। এখানে আমার ছাত্র এসেও কিছু বলে দিয়েছে। শাকিল এখানে পাতিলের মধ্যে কাদা মেখে দিচ্ছে যাতে করে কালি না হয়। তো এবার আগুন ধরানোর পালা। আহাদ আর রুদ্র শাকিলকে সাহায্য করে আগুন ধরানোর জন্য। এখানে সর্বপ্রথম আমাদের কাজ হলো তেলগুলো ঢেলে নেওয়া এবং মাংসগুলো সুন্দরভাবে লবণ দিয়ে মেখে তার তেলে ঢেলে দেওয়া। তো এই কাজগুলো আহাদ, রুদ্র এবং শাকিল তারা তিনজনে মিলে করে ফেলে। তারপর আমি চলে আসি তাদেরকে সাহায্য করার জন্য যাতে মাংসগুলো সুন্দরভাবে তেলে ভাজা যায়। মাংসগুলো ভেজে নেওয়ার পর এখানে আমাদের মশলা তৈরি করার পালা। সেই জন্য আমাদের আহাত ভাই মশলার আইটেমগুলো দিয়ে দিচ্ছে। আমি তাদেরকে সাহায্য করছি আলো দিয়ে। হুট করে রাকিব চলে আসে এবং সেও নাকি সাহায্য করবে রান্না করতে। তো এখানে শাকিল আদা রসুনগুলো দিয়ে দিচ্ছে, আহাদ সাহায্য করছে তাকে। এখান দিয়ে আমি লক্ষ্য করি বারবার আগুনগুলো নিভে যাচ্ছিল। তো আমি কেরোসিন তেল দিয়ে আগুন আবার জ্বালিয়ে দিই। হঠাৎ করে অ্যান্টি নেয় আমাদের মুরাদ ভাই এবং সে বলে আমাদের কাজকর্ম ঠিকঠাক হচ্ছে কিনা জানতে আসে। তো সে খুব লজ্জা পাচ্ছিল ভিডিওতে আসার জন্য। আমি তাকে মনোবল দিয়ে ভিডিওতে ধরে রাখি এবং সে পরবর্তী আমাদেরকে রান্নার কাজ করতে সাহায্য করে। সে আমাকে বলে যে দুধ দিয়ে দেওয়ার জন্য। তো আমি মাংসতে দুধ দিয়ে দিচ্ছি। তারপর আমি দেখি এখান দিয়ে রুদ্র সালাতের আয়োজন সুন্দরভাবে করছে। তো তারপরে তার সাথে এখানে রাফসান বসে ফ্রি ফায়ার খেলতেছে। এখান দিয়ে আমার কাকা ফ্রেম করতেছে। আহাত খুবই হাসি মুখে আছে। এখানে আবার আমাকে অনেকে বলছে মশলা দেওয়ার জন্য। তো আমি বারণ করে দিই যাতে মশলাটা পরে দেয়। মুরাদ ভাই ওখানে খুব সুন্দরভাবে আয়োজন করে যাচ্ছে রান্নার কাজগুলো। এখান দিয়ে রাকিব বলছে তাকে ক্যামেরায় দেখানোর জন্য। তো আমি তাকে আবার দেখিয়ে দিই ক্যামেরাতে। তারপরে তো মুরাদ রান্নার শেষে মুরগিগুলো আলাদা করে নেয়। তো এখানে আহাদও তাকে সাহায্য করছে। পরবর্তীতে রাকিব মশলার আইটেমগুলো দিয়ে দেয়, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ কাটা এগুলো দিয়ে দেয়। তো দিয়ে তেলে ভাজতে থাকে শাকিল। পরবর্তীতে আমাদের গণ্যমান্য ব্যক্তি রিপন ভাই, যার জন্য আয়োজন করা, সে এসে পড়ে ক্যামেরাতে। এরপরে তেল দিয়ে বিরিয়ানিগুলো সুন্দরভাবে ভেজে নেয় এবং সামান্য একটু আদা দিয়ে দেয়। পরবর্তীতে আমরা মুরগিগুলো এনে সুন্দরভাবে ঢেলে দিই। এখানে আমাদের ভাই বাদাররা সবগুলো এসে হাজির। তো এবার ডেকে দেওয়া হয় যাতে করে মুরগিগুলো বিরিয়ানি সুন্দরভাবে হয়। এখানে হঠাৎ করে এন্ট্রি হয় আমাদের রাফি ভাইয়ের।
এরপরে আমি পানি দিয়ে দিই, কারণ বিরিয়ানি রান্না করতে আপনারা জানেন এখানে মিনিমাম হলো আমাদের 15 জন মানুষের আয়োজন, তো আমি পানি অবশ্যই বেশি লাগবে, তো আমি পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের রান্না প্রায় শেষ, তো এর জন্য মুরাদ ভাই চেক করছে যে লবণগুলো হয়েছে কিনা সুন্দরভাবে। সে দেখে লবণের ঘাটতি আছে, তার জন্য সে বারবার চেক করতেছিল। পরবর্তীতে এখানে রান্না দেখে দেওয়ার পরে এখানে দেখি কয়েকজন লোক, গণ্যমান্য লোক, এখানে রাফি সে ফ্রি ফায়ার খেলতেছে, রাকিব, শাকিল, ইয়ামিন তারা ফ্রি ফায়ার খেলতেছে, এখানে তারা গল্প গুজব করছে। এখান দিয়ে শাকিল এখানে মেসেঞ্জারে কার সাথে কথা বলতেছে এবং এখানে বাগিনা করতেছে। রুদ্র এবং রাফসান খুব টান উত্তেজনায় ফ্রি ফায়ার খেলতেছে, তাদেরকে মোটেও ডিস্টার্ব করা যাবে না। এখানে হাত ভাই দেখতেছে বিরিয়ানি হয়ে গেছে, নরম হয়ে গেছে, তো এখানে মুরাদ এসে নেড়ে দিল। আমাদের কাজ প্রায় শেষ, এখন পরিবেশন করার পালা। তো এর জন্য আহাদ নিয়ে নিল বাটি এবং আমাদের অন্যমান্য বেল্লাল হুজুরের দোকানের দিকে রওনা দিয়েছে। দোকানে এসে এর মধ্যে আমাদেরকে সবাই একদম জায়গা দখল করে হাজির। পরবর্তীতে এখানে মুরাদ ভাই আয়োজন রান্না পরিবেশন করার জন্য বসে পড়ে এবং সবাইকে সুন্দরভাবে পরিবেশন করতে সাহায্য করে। এখানে আহাদ ডিম নিয়ে নেয়, আরও সালাদ টালাদ দিয়ে সুন্দরভাবে সবাইকে দিয়ে দেয় রুদ্র। আমি দেখি আমার বসার কোনো জায়গাই নাই, সবাই জায়গা দখল করে বসে আছে। কাকা বলতেছে তাকে ক্যামেরায় দেখানোর জন্য, তো আমি তার দেখা দেখাচ্ছি। এখানে রুদ্র আর শাকিল বলতেছে তাদেরকে দেখানোর জন্য সবাই সুন্দরভাবে খাচ্ছিল কিনা। এর পরবর্তীতে শাকিলের খোয়াইশ হয় যে সে আমাকে খাইয়ে দিবে এবং সে আমাকে খাইয়ে দিচ্ছিল বিরিয়ানিগুলো খুব মজা ছিল। এখানে আমাদের কাকা সামিজ দিয়ে খাচ্ছিল বিরিয়ানি। সে একটু হাইফাইভাবে খায়, কারণ তাদের বাড়িতে তাদের সংস্কৃতি রয়েছে, তো এই জন্য এখানে আবার রিফন এখানে কোল্ড ড্রিঙ্কস সবাইকে দিয়ে দিচ্ছে। আমি একটা কথা বলতেছি যে আপনারা যে আয়োজন করছেন এটা কে কতটুকু আংশিক সহযোগিতা করছে জানি না, তবে যেটা তার জন্য করা হয়েছে তার জন্য দোয়া করবেন। তৈরি যাওয়ার পথে আল্লাহ যদি ইনশাআল্লাহ। সর্বশেষ আমি একটি কথাই বলতে চাই, সবাই আমাদের রিফন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে সে সুন্দরভাবে সৌদি আরব গিয়ে পৌঁছাতে পারে। আসসালামু আলাইকুম।